আল্লাহ অনেকটা খুশি তো নাকি? তো একটা হাসি দেন এদিকে দেখেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার অগত্য কিছু না হলেও প্রতি সপ্তাহে যেন আপনার দুয়ারে আমার মতো নগণ্য গুণাগার ব্যক্তি যেন আসি, কিছুটা হলেও বাজার আমি আপনাদের হাতে উঠাই দিতে পারি। হাতে মুরগিটা ধরাই দাও। আর বিশেষ করে আপনার এখানে কিছু বাজার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবার একটা মানবিক কাজে অসহায় ফ্যামিলিতে দেখা যাচ্ছে চলে আসছি। তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন, কথা না বাড়ায়া আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের তিল তিল করা কষ্টের টাকা আমরা মানুষের হাতে পৌঁছায় দিচ্ছি। এমন ভাবে যারা প্রাপ্ত তাদের হাতেই কিন্তু আমরা চেষ্টা করি যে আসলে পৌঁছায় দেওয়ার। মূলত দেখেন 10টা টাকা এমন সময় দেখা যাচ্ছে আমরা বিড়ি সিগারেট খাই পুরাই ফেলি, কিন্তু আপনার 10 টাকা আরেকজনের 10 টাকা একত্রে করে চাচ্ছি যে আমরা জীবনে ভালো কিছু করি কিংবা মানুষের পাশে দাঁড়ায় আপনাদেরকে সাথে করে নিয়ে। এই সুযোগটা যদি আপনারা করে দেন ইনশাল্লাহ অনেক দূর আগায় যাইতে পারবো। আজকে এই পর্যায়ে দিচ্ছি, কালকে এর সাথে ভালো কিছু করতে পারবো। এটার একমাত্র কারণ কিন্তু দেখা যাচ্ছে আপনারা। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি খুঁজে খুঁজে সেই রকম ভাবে ইনশাল্লাহ সেরকম ফ্যামিলিতে যেন আমরা যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামা ভালো আছেন? তো ছেলেরা কোথায় গেছে? বাড়িতে নাই? আপনার হাতে পায়ে ইনার কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অসুস্থতা কতদিন যাবত ধরে? বছর 2 পার হয়ে গেছে। বিশেষ করে কিন্তু আসলে ইনাদেরকে এখন যে পরিবেশ, ইনি কিন্তু ছিল এই সংসারের অধিনায়ক। প্রত্যেকটা সংসারে কিন্তু একটা অধিনায়ক থাকে, যার কর্মস্থল থেকে দেখা যাচ্ছে যে অর্থটা আসে তারা কিন্তু ভালোভাবে চলতে পারে। কিন্তু আজকে এমন একটা দিন দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলিতে সবার বাড়িতে আনন্দ উৎসব কিংবা যে কোনো ভাবে হোক, কিন্তু এই ফ্যামিলিটার কিন্তু অবস্থা এরকম। তো আমাদের মাথায় আসলো যে আমরা তো প্রতি শুক্রবারে ইনশাল্লাহ মেহমানদারি করাই, আজকে একটু ভিন্ন কিছু করি। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আপনার হচ্ছে এই যে এরকম অবস্থা, সরকারি থেকে কিংবা কোনো রকম কোনো ভাবে সহযোগিতা কি পান? দেখেন সরকারি থেকে কোনো রকম কোনো আসলে প্রতিবন্ধী কন কিংবা দরিদ্র অসহায় কিন্তু একটা প্রতিবন্ধী হিসাবে কিন্তু ওনার একটা ভাতা হওয়া দরকার। আমাদের বাংলাদেশে এটা কিন্তু আছে, কিন্তু এখনো কিন্তু ইনি এটা পায় নাই। তো আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা অবশ্যই ইনাকে বিবেচনা করবেন এবং ইনার জন্য, এনার বাড়ির যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। তো আসেন, আপনিও এদিকে আসেন, দাও ওনার হাতে মুরগিটা ধরাই দাও। আর বিশেষ করে আপনার এখানে কিছু বাজার আছে, সেটা আমরা হয়তো বা দেখা যাচ্ছে ক্যামেরাতে না তুলি কিংবা না দেখাই। আপনি এটা ধরেন, যদিও বা ধরতে সমস্যা, কিন্তু আসলে সবচেয়ে বড় কথা যে এই মানুষগুলার একটু হাসি এবং একটু ভালো দেখা যাচ্ছে যে একটা হাসির জন্য কিন্তু একটা মানুষ আপনারা অনেক জায়গাতে অনেক রকম ভাবে দেখা যাচ্ছে দান করে যাচ্ছেন। মাজারে কিংবা দেখা যাচ্ছে যে আমি বলি যে বিভিন্ন দিনই প্রতিষ্ঠানে দান করে যাচ্ছেন। হ্যাঁ, আমি বলবো না যে করবেন না, এরকম কিছু না, কিন্তু যারা অল্পতেই খুশি তাদেরকে কিছু দেওয়ার আমরা চেষ্টা করতেছি আপনাদের আসলে ভালোবাসায়। তো অবশ্যই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা যে ইনি হচ্ছে ছিল সংসারের অধিনায়ক, ইনার কর্মে কিন্তু সংসারটা চলতো। এই আপনার যে রোজগার, সেই রোজগারের উপরে কিন্তু সংসারটা চলতো। এখন কিন্তু সে ব্যবস্থা আপনাদের নাই। দেখা যাচ্ছে একবেলা ঠিক মতো খায় আর একবেলা কিন্তু খাইতে পারে না, এরকমই তো হয়, এরকম হয় না? তো বিষয় হচ্ছে আসলে অনেক কষ্ট করতে হয়। তো আমরা চাচ্ছি যে আসলে ভালো কিছু করার আপনাদের হাত দিয়ে এবং দেখা যাচ্ছে আপনাদের সহযোগিতায়। তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন। তো এটা পায় আপনারা কেমন ভালো লাগতেছে না? ইনশাআল্লাহ অনেকটা খুশি তো নাকি? তো একটা হাসি দেন এদিকে দেখেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার অগত্য কিছু না হলেও প্রতি সপ্তাহে যেন আপনার দুয়ারে আমার মতো নগণ্য গুণাগার ব্যক্তি যেন আসি, কিছুটা হলেও বাজার আমি আপনাদের হাতে উঠাই দিতে পারি। এটা হচ্ছে আমার মনের আশা। আমি আমার ভালোবাসার মানুষদেরকে জানিয়ে দিলাম, ইনশাল্লাহ অবশ্যই আমার এই আশাটা ইনশাল্লাহ পূরণ করবে আল্লাহ তাআলা। এনাদের মুখের এক তিল পরিমাণ হাসি যদি আমরা ফোটাইতে পারি, হয়তোবা মানব জন্ম হয়তোবা আমাদের জন্য সার্থক হবে। তো এতটুকুই যে আপনাদের সামান্য কিছু যে টাকাটা আপনার প্রতিদিন হাত খরচা হয়, ওখান থেকে 10টা টাকা বাঁচিয়ে হলেও এইসব মানুষের পাশে দাঁড়াবেন। আমার হাত দিয়ে যে দাঁড়াইতে হবে এমন কিছু না, আপনারা যে যে অবস্থায় আছেন সেখান থেকেই চেষ্টা করবেন যে এরকম একটা মানুষের পাশে দাঁড়ানোর। তো বিষয় হচ্ছে আপনাদের সাথে অবশ্যই জানেন আল্লাহ তাআলা যদি নসিবে রাখে তাহলে আমরা আবার আগামী সপ্তাহে আসবো ইনশাল্লাহ। আপনাদের সাপ্তাহিক যে বাজার ইনশাল্লাহ আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন।
তো আমাকে একটু দোয়া করে দেন মামা, আমি তো আসার সময় পাইনি, কিন্তু আমার মন কাঁদে যে আমি সব সময় আসি কিন্তু আমি আসার সময় পাইনি, কারণ আগে সর্বপ্রথম আমার প্রতিবেশী, তারপরে এলাকাবাসী, তারপরে অন্য বিষয়। তো অবশ্যই ইনশাল্লাহ আপনি ছেলে মেয়ে সবাইকে সাথে করে নিয়ে আজকে যে বাজার দিয়ে গেলাম, খুব একটা বেশি দিতে পারি নাই, সামান্য কিছু বাজার আসলে, এটা হয়তো বা ওনাদের 2 দিন খেতে পারবে না, এমন একটা পরিবেশ একসাথেই শেষ হয়ে যাবে। তো সবাই ইনশাল্লাহ আমাদের এরকম একটা পর্যায়ে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা যাইতে চাই। আমরা এমন একটা দেখা যাচ্ছে আমরা নিয়ত করছি যে আমরা 100-র অধিক ফ্যামিলির দায়িত্ব নিতে চাই, যারা আসলেই এটার পাওয়ার যোগ্য তাদেরকে ইনশাল্লাহ আমরা শুধু বাজার থেকে শুরু করে, আমাদের এই প্রোগ্রামটা ছিল, আমাদের এই সপ্তাহে প্রোগ্রাম ছিল সোহেল, বিষয় হচ্ছে মুরগি মানে মাংস, এক কথায় যারা মাংস খাইতে পারতেছে না তাদেরকে মাংস খাওয়ানোর একটা বিষয়। তো আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা ভিডিওতে মাংস যাচ্ছে, মুরগি যাচ্ছে। তো এই সপ্তাহে, তো পরবর্তী সপ্তাহে কি প্রোগ্রাম রাখবো ইনশাল্লাহ আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।